স্টলে যাবেন এবং দলের কোনো সদস্য হয়, লোক হয়, তাহলে বঞ্চিত করা এবং শাসক দলে যারা তাদেরকে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছিলাম। আমাদের সরকার আসার পরে এই জিনিসটা, এই নীতি বিষয়টাকে আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। অনেক সময় আমার কাছেও অভিযোগ নিয়ে আসেন অনেকে, বলেন আমরা তো শাসক দলের সদস্য লোক, কিন্তু আমি এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছি না। যখন আমি জিজ্ঞেস করি আপনার তালিকায় নাম আছে কিনা, তো বলেন তালিকায় নাম তো আছে, কিন্তু ও তো বিরোধী দলের সদস্য, তারপরে আমার থেকে ও আগে পেয়ে গেল। আমি শাসক দলের হওয়ার পরও কেন আমি পাচ্ছি না? তখন আমাদের খুব কষ্ট করে বুঝাতে হয়, কারণ যারা গ্রামের মানুষ তারা একটু সুজে বোঝার চেষ্টা করে। আমি বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে এবং পুরো ভারতবাসীকে এ কথা বারবার বলেছেন, আপনারা শুনেছেন, দেখেছেন, যে যারা গৃহহীন তাদের জন্য সরকার অবশ্যই ভাববে। আমরা তো দেখেছি যে 2011 সনে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসে যাদের নাম ছিল একটা সময় শুধু তাদেরকে ঘর দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি তার বাইরেও যারা ওই সময় নাম তুলতে পারেনি বা বাদ দিয়েছিল বিভিন্ন কারণে, তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেওয়ার ব্যবস্থা করেছে। এখনো তিনি এই কথা বলছেন। তো এইখানে শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা কোনো দল, বর্ণ, সম্প্রদায় অথবা ধর্ম বিচার করে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা দিচ্ছি না। আমাদের কথা হচ্ছে গরিব সবাইকে দেওয়ার আমরা চেষ্টা করব। আর আপনারা তো দেখেছেন এই যে নরেন্দ্র মোদীর 8 বছর এবং আমাদের এখানে আমাদের সরকার প্রায় 4.5 বছর, 5 বছর হবে আর 2-3 মাস। তার জন্য একটা সময় আমি দেখেছি অনেক মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, আমি দেখেছি। তো তার জন্য সরকার এই সমস্ত যে ছোট ছোট কাজ, কিন্তু যেটা সাধারণ মানুষকে অনেক দিন কষ্ট দেয়, সেটা যেন আগামী দিনে না হয়, তার জন্য আমাদের সরকার এই কথা চিন্তা মাথায় রেখে এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। আজকে দেখুন, একটা সময় এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথা জিজ্ঞেস করেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা, তাদের স্বপ্ন ছিল রুটি, কপড়া আর মাকান, অন্তত এই 3টা যে মৌলিক বিষয় আমাদের নাগরিকদের আমরা দিতে পারি। কিন্তু স্বাধীনতার 75 বছর পরও আমরা সাধারণ গরিব যারা অসহায় তাদেরকে আমরা এই 3টা বিষয় আমরা দিতে পারিনি। তার যে মূল কারণ ছিল রাজনৈতিক কারণ। যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের সঙ্গে যারা যুক্ত, ওই দলের সঙ্গে যারা যুক্ত, একটা সময় আমরা দেখেছি বাছাই করে দেওয়া হতো। ফলে কি, এবং তাতে যারা লাভবান হয়েছে তাদেরকে নিয়ে এখানে বিভিন্ন স্টল আমাদের আমি দেখতে পাচ্ছি। এখানে জেলা এবং এসডিএম অফিস এবং ব্লক, জেলা, মহকুমা এবং ব্লক 3টা অফিসের তরফ থেকে তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলি স্টল এখানে করা হয়েছে এবং প্রতিটি স্টলে আজকে এবং আগামীকাল আমাদের এই জেলার যারা সাধারণ মানুষ তারা এই প্রতিটি স্টলের সুবিধা নিতে পারবে। আমি কথা বলছিলাম আমাদের জেলা শাসকের সঙ্গে, উনি বলেছেন বিশেষ করে এখন সামনে আমাদের ইলেকশন, 2023 জানুয়ারিতে আমাদের নতুন ভোটার তালিকা তার লিস্ট বেরোবে। অনেকেই আছে যারা নতুন ভোটার বা এর আগে যারা তোলার সুযোগ পাননি বিভিন্ন কারণে, বাইরে কর্মরত, ত্রিপুরায়
মানে থাকেননি, ছিলেন না, এরকম ব্যক্তিরাও যদি আজকে এখানে যদি সুযোগ নিতে চান, সুবিধা নিতে চান, তাহলে এখানে সেই নামগুলি তোলা যাবে। তাছাড়াও আরো বিভিন্ন যে আজকে বাতার প্রশ্ন হোক, আজকে যে ই শ্রম কার্ড হোক, বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। আমাদের এখানে হেলথ থেকে শুরু করে, TRLM থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা এই স্টলের মধ্যে সুবিধা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছে। আমি প্রতিটি ডিপার্টমেন্টকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এখানে অংশগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা আপনারা করে যাচ্ছেন।